চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এদিকে তো পুজো চলে আসছে, তো মহালয়ও চলে আসছে, সবাই আশা করি ভালোই আছো। তো আমাদের সকালবেলা রুটিন শুরু হয়ে যায় সকাল থেকেই, আর বাচ্চারা থাকলে তো বিশেষ করে আরও তাড়াতাড়ি রুটিনটা শুরু হয়ে যায়, সকালটা শুরু হয়ে যায়। আর বাচ্চা কাচ্চাদের স্কুল থাকলে তো সেই ভোরবেলা উঠতে হয়। তো দেখো আমারও শুরু হয়ে গেছে। আজকে যদিও আমি ব্লগটা অনেক দেরি করে স্টার্ট করেছি, কারণ সকালবেলা একদমই টাইম পাইনি। প্রত্যেক দিন তো আর টাইম পাওয়া যায় না। তো আজকে শুরু করলাম, দেখো অনেক দেরি হয়ে গেলো, লেটই হয়ে গেলো, প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেল। এদিকে মাধবকে স্নান করে নিয়ে আসলাম, ওর যেহেতু স্কুল আছে তো ওকে স্নান করে নিয়ে আসলাম। আর এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম, ওকে স্নান করে বসিয়ে রান্নাঘরে এসে দেখো এদিকে ডিমগুলোকে ভালোভাবে একটু গুছিয়ে নিয়েছি। বলো তো কি, গতকাল রাতে এনে এইভাবেই রেখে দিয়েছিলাম, আর গোছানো হয়নি। আর এদিকে আমার হাজব্যান্ড আমার ছেলের জন্য একটু বাজার থেকে সকালবেলা একটু ব্রেকফাস্ট কিনে নিয়ে এসছে, তো রুটি আর সবজি। তো ও আবার এই রুটি সবজিটা খেতে খুব ভালোবাসে, তো রেখে দিলাম। ও এখন খাবে না, কারণ বেশিক্ষণ হয়নি, ও বিস্কিট আর দুধ খেয়েছে, তো একটু পরেই দেবো ভাবছি, তো এই জন্য রেখে দিলাম। তো চলো ফ্রিজ খুলে দেখি কী কী করা যায়, কী কী না। আমাদের সকালের তো ফ্রিজ খুলে আগে দেখতে হয় না। আগের দিন রাতের বেলা যদি আমি প্ল্যান করে রাখি, যদি আমার মাঝে মধ্যে একটু গন্ডগোল হয়, যে যদি তাড়াহুড়োর কারণে আগের দিন রাতের বেলা প্ল্যান করে থাকতে পারি না, ম্যাক্সিমাম টাইম আমার প্ল্যান করা হয়ে থাকে রাতের বেলায়। পরের দিন কি রান্না করব না বলো তো। রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে একটা হেডেক থাকে না, কি রান্না করব, ওটা ভেবে ভেবেই ঘুমোতে যেতে হয়। আগে কিন্তু এসব ভেবে ঘুমাতাম না, আগে অনেক কিছু চিন্তা করে ঘুমোতাম। আর এখন ঘুমোতে যাওয়ার আগে, রাতেরবেলা ঘুমোতে যাওয়ার আগে ভাবি যে পরের দিন কী রান্না করবো, ব্রেকফাস্টে কী করব, দুপুরবেলা শুয়ে ভাবি রাতের বেলা কি ডিনারের কী আয়োজন করবো, সেই নিয়েই থাকে আমরা। এই চিন্তা করেই আমাদের রাত হয়, রাত থেকে সকাল হয়, এইভাবেই কেটে যায় আমাদের প্রত্যেক দিন। আর মা হয় যতক্ষণ, তুমি একজন সুগৃহিণী তখনই হবে যখন তুমি মা এবং একজন ওয়াইফ হিসেবে পারফেক্ট হয়ে উঠতে পারবে, তখনই। তো মা হয়ে গেলে দেখবে আরও দায়িত্বটা বেড়ে যায়। বাচ্চা কাচ্চাদের কী পছন্দের না সেটা জেনে শুনে রান্না করা, এটা একটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বড় দায়িত্ব আমি মনে করি। হাজব্যান্ডের তো পছন্দটা অবশ্যই, তার উপর বাচ্চা কাচ্চাদের পছন্দটা না খুব ভালো লাগে, এটাতে দেখবে একটা আনন্দ আসে। ওদেরকে জিজ্ঞেস করে কী খাবে বল, ওরা যখন বলে যে এই খাবো, আলু ভাজা খাবো, বা সেই খাবো, পরোটা খাবো, বা ডিম ভাজা খাবো, আর শুনতেও বেশ ভালো লাগে, আর দেখবে খুব আনন্দের সহিত রান্না করা যায়। তো চলো আর কথা না বাড়িয়ে দেখলে একটু মশলা রেডি করে নিয়েছি। বাটাবুটি কিছু করব না, আমি একটু মশলা কম খাই, তো এই জন্য একটু পাতলা করে একটা ঝোল রান্না করব। কিসের? এই যে ডালের বড়া করে পেঁপে না স্কোয়াশ জানি দিয়েছিলাম, আমার মনে নেই, আলু দিয়ে হয়তো বা পেঁপে দিয়ে ডালের বড়া করে একটা পাতলা করে ঝোল রান্না করব। আর ওইদিকে ডিম কারি রান্না করা হয়ে গেছে, ওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে, তো এই সবজিটাই শেয়ার করব। একদম নর্মাল করে রান্নাবান্না। এই যে দেখো ভাজা হয়েও গেছে, এখন সম্বার দিয়ে দেবো। এগুলো কিন্তু আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, কোনো প্রেশার নেই, হালকা প্রেশার। দেখতেই পাচ্ছ ডিম কারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এদিকে এই যে সবজিটা আমি রান্না করে নিচ্ছি নিরামিষ। বেশিরভাগ আমার ঘরে নিরামিষটা আমি রান্না করি, কারণ আমার ঘরে নিরামিষ আমি, আমার মেয়ে এবং আমার ছেলে ভালোবাসে। আর আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড কিন্তু নিরামিষটা একদমই পছন্দ করেন না, ওরা একটু অন্যরকম খাবার পছন্দ করেন। তো আমি যেটা পছন্দ করি আমি এটা রান্না করি, আর আমিও চাই যে আমার ছেলে মেয়ে আমার মতনই নিরামিষটাকে একটু বেশি প্রায়োরিটি পছন্দ করুক। দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর কম তেল মশলা দিয়ে খেলে তো নিজেদের জন্য ভালো, সত্যি না? এই যে ইলিশ মাছ, চিকেন, মাটন, এগুলো তো আর সবসময় খাওয়া যায় না, মাঝে মধ্যে খেলে ওটাই বেশ ভালো। কিন্তু প্রত্যেক দিন কিন্তু ইলিশ মাছ আর চিকেনটা মানে শরীরের জন্য ভালো না, ঠিক না? আমাদের হেলথের জন্য ভালো না। তো দেখো এখন টাইম হয়ে গেছে ছেলেকে খাওয়াবো, কারণ ওর স্কুল আছে, ওকে স্কুলে দিতে যাব। তো
ওর স্কুলটা না আমার বাড়ির কাছে, এজন্য এত একটা টাইম নিতে হয় না, তো এত তাড়াতাড়ি করতে হয় না। এই ধরো স্কুলে যাওয়ার 10 কিংবা 15 মিনিট আগে বাস বের হলে হয়ে যায়, একদম কাছে। আর এইদিকে দেখো, দেখে খুব খুশি, চলে আসছে, এত ভালোবাসে রুটি সবজি না। তো ওকে খাইয়ে নিয়েছি, তারপর একটা ওর স্কুলে যাওয়ার জন্য ওকে রেডি করে নিচ্ছি। দেখো বাস ওকে রেডি করে নিয়েছি, এখন আমি চলে যাব। আমার তো ড্রেসটা চেঞ্জ করতে হবে, তো আমি আজকে কুর্তি পরে নিই, যেহেতু তো নাইট স্যুটটা পরে যাবো না। তো চলো নাইট স্যুটটা চেঞ্জ করে কুর্তিটা পরে নিই, কুর্তি পরে তারপর চলে যাব ওকে নিয়ে। আর ও আমাকে বলছিল যে মা আমাকে কিন্তু একটা চকলেট দেবে, তো বায়না করছিল, মনটা না মানছিল না। সত্যি চকলেট খাওয়া তো ভালো না জানি, এমনিতে কৃমি হয়, তারপর দাঁতেরও প্রবলেম, তো তবু কী করব, দিতেও হয় মাঝে মধ্যে। ও যখন চায় ওকে দিয়ে দিই আমি। তো দেখো রেডি করে নিয়েছি। আর আজকে রান্না কী হয়েছে, ওকে স্কুলে দিয়ে চলে এসেছি। রান্নাটা কী হয়েছে দেখো, ডিম কারি, আর এই যে দেখতে পাচ্ছ পাতলা করে একটা টক, এটা মাধবনের জন্য ডিমের ঝোল। আর এটা আমি যে সবজিটা রান্না করেছিলাম ডালের বড়া করে, আলু পেঁপে দিয়ে আর ডাল, এই আজকে রান্না। তো চলো এখন ছাদে যাই, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, এখন ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো একটু রোদে মেলে দিয়ে আসি। আর সকালবেলা ধুয়ে নিয়েছিলাম, কিন্তু রোদে মেলতে ভুলে গেছি, তো এগুলো এক এক করে রোদে দিয়ে আসবো। আর বাইরে কিন্তু কি সুন্দর আজকে হাওয়া বইছিল, বেশ ভালো লাগছিল, আরামই লাগছিল। ওয়েদারটা তেমন কোনো প্রচণ্ড যে খিটখিটে একটা গরম থাকে না, কাঠফাটা রোদ থাকে না, তো এরকম না, বেশ ভালোই লাগছে। তো ছাদে গিয়েছি, এদিকে দেখতে পাচ্ছ এটা আমার লেবু গাছ, কিন্তু লেবু গাছটা খুব দারুণভাবে গ্রো করছে, ইদানিং বৃষ্টিতে না খুব ভালোভাবে গ্রো করছে। আর একটু একটু রৌদ্র যেহেতু উঠেছে, তো এখন দেখো দিয়ে দিচ্ছি এই যে পাঁপড়গুলো, আর এদিকে এটাকে বলা হয় শ্যামা রাইসগুলো দিয়ে দিচ্ছি, অনেক দিনের পুরনো হয়ে গেছে না, সরি সুজি দিয়ে দিচ্ছি। আর এগুলো কৌটো টোটো একদম ডিবি টিভিগুলো ধুয়ে দেওয়া হয়েছে, তো এগুলোকে একটু রোদ দিয়ে দিলাম। আর এখন তাড়াতাড়ি করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঘর ঝাড় দেওয়া, তারপর যে মোছা, এই সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি করেই তোমাদের কাজকর্মের তো আর শেষ থাকে না, ঠিক না বন্ধুরা? আমাদের কাজের কোনো শেষ থাকে না, আমাদের রেস্টও নেই। আমরা ইচ্ছে করলে কিন্তু রেস্ট করতে পারি কিছুটা টাইম, কিন্তু আমাদের কিন্তু একটা খুঁতখুঁতে অভ্যাস আছে। ঘর দূর যদি পরিষ্কার না থাকে, তাহলে কোনো কিছুই, সমস্ত রান্না করো আর ধোয়াধুয়ি করো, ওই জিনিসটাতে স্যাটিসফাইড না আমরা। তো সমস্ত কাজ করার পরও ঘরটা কিন্তু একটু ফিটফাট টিপটপ থাকতে হয়, তাহলে যদি আমাদের একটু মনে শান্তি আসে। তাহলে দেখবে রান্নাবান্না শেষ করার পরও ঘরদোর যখন দেখবে একদম ক্লিন, একদম পরিষ্কার, সব গুছানো, তখন বসে জল খেতেও ভালো লাগে, গল্প করতেও ভালো লাগে, মোবাইলের কাজ করতেও ভালো লাগে। আর যদি এগুলো অগোছালো হয়ে থাকে, তাহলে আমাদের ভালো লাগে না। তো আরেকটা কথা, যতই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যতই তুমি কিছু হও না কেন, তোমাকে কিন্তু এই সমস্ত কাজগুলি করতেই লাগবে, কারণ তোমার এই কাজগুলো নিজের কাজ। আর এই কাজগুলোতে কোনো লজ্জা নেই, নিজের কাজ করতে কিসের লজ্জা বলো তো? তো এই কাজগুলো তো করতে হবে। তো দেখো আমি রান্নাঘরটাকেও ক্লিন করে নিলাম, বাস এখন সুন্দরভাবে ক্লিন করে এই ঘর থেকে আবার চলে যাব। তবে হ্যাঁ, চলে যাওয়ার আগে বাসন কুসন কিছু আছে না, তো এগুলো তো ভালোভাবে পরিষ্কার করে মেজে রেখে যেতে হবে। সমস্ত কাজ এক এক করে গুছিয়ে করে নিতে হচ্ছে, কারণ ছেলে চলে আসার আগে এই সমস্ত ভেজাইল্লা কাজগুলো শেষ করে তারপর যাব। ভেজাইল্লা কাজগুলো যদি রেখে যাই, তাহলে ও এসে ওর মতন দুষ্টামি করবে, আর আমার আরও ভেজাল বেড়ে যাবে। তো এই কাজগুলো আগে সেরে পরিষ্কার করে একদম শান্তিতে গিয়ে একটু বসবো, তারপর ওকে আনতে যাব। এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম থাকে হাতে, এরই মধ্যে সমস্ত কাজকর্ম সারতে হয় ফ্রেন্ডস, নয়তো আমার আরও অসুবিধা হয়ে যায়। তো চলো, কাজ শেষ করলাম, এখন বেসিনে চলে আসলাম, এখন ফেস টেস ধুয়ে নেব, সুন্দর করে একটু ধুয়ে নিই, কারণ কাজকর্ম তো করেছি, তো ফেসটা তো একদম ঘেমে গেছে। তো একটু ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিই, যদিও বেশি ঠান্ডা না, তবু কিছুটা ঠান্ডা। তো মোটামুটি ঠান্ডা জল দিয়ে ধুয়ে বাস একটু রিল্যাক্স করব, 10 মিনিটস কিংবা 12 মিনিটস, এই টাইমগুলো আছে। তো দেখো একটু বসে গেলাম, বাস এই ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এখন একটু অরেঞ্জ শরবত বানিয়ে নিয়ে এসেছি, গ্লুকন্ডি। তো গ্লুকন্ডিটা নিয়ে বাস গ্লুকন্ডিটা খেয়ে তারপর মাধবকে আনতে চলে যাব। তো আজকে এ পর্যন্তই, বাই বাই, ভালো